আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ। আরবি 12টি মাসের শেষ মাস হলো যুলহিজ্জা এবং বছরের সম্মানিত 4টি মাসের একটি। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে যে ওই 4টি সম্মানিত মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر শপথ প্রভাতের, শপথ 10 রাতের। সূরাতুল ফজর 1 ও 2 আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে এর মাধ্যমে জিলহজের প্রথম দশককেই বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড পৃষ্ঠা 535। আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ ও এই দশকের আমলের চেয়ে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ ও এর চেয়ে উত্তম নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করলো এবং কিছুই নিয়ে ফিরে এলো না। আবু দাউদ 2438, ইমাম বুখারী কোট করেছেন 969। আলহামদুলিল্লাহ। তাই এই দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন, ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরিকের দিন সমূহে করণীয় বর্জনীয়। 1 নম্বরে তাওবা করা। এই মর্মে মহান আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত। নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, ফরজ ও নফল সালাতের প্রতি গুরুত্ব দেওয়া এবং গুরুত্বের সাথে আদায় করা। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে তাতে কোনো রকম দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণে। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে, অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি। ইমাম বুখারী কোট করেছেন 6502। 3 নম্বর, সিয়াম পালন করা। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে বেশি প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। এই দিনগুলোর এক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য এবং 1 রাতের ইবাদত শবে কদরের ইবাদত তুল্য। তিরমিজি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা 158।
অন্য বর্ণনায় এসেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সিয়াম পালন করা, জিলহজ মাসের 10 দিনের সাওম, প্রত্যেক মাসে 3 দিনের সাওম ও ফজরের পূর্বের 2 রাকাত সালাত। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে 2106 নাম্বার হাদিস। নাসাইতে কোট করা হয়েছে 2236। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময় তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 খারিফ দূরে রাখবে। ইমাম বুখারী কোট করেছেন 2840, মুসলিম কোট করেছেন 1153। 4 নাম্বার, আল্লাহর জিকির করা। এই দিনগুলোতে অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে। এ মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এই সময়ে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আদায় করো। আহমদে হাদিসটি কোট করা হয়েছে 132। এই মর্মে অন্য হাদিসে এভাবে বলা হয়েছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি বাক্য আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই জন্য এভাবে আমরা পড়তে পারি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আমরা বারবার পড়তে পারি। 5 নাম্বার, তাকবীর, তাহলিল ও তাহমিদ এই দিনগুলোতে বেশি বেশি করে পাঠ করতে হবে। এ মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন। লোকজন ও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই 2 প্রিয় সাহাবী লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। ইমাম বুখারী ঈদ অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো আছে। তাকবীরটা এরকম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে সাহাবীরা বারবার পড়তেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন। মানুষরাও ও তাদের দেখে দেখে তাকবীর বলতো। তিনি আরও বলেছেন, ইবনে উমর মিনায় তার তাঁবুতে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনতো, অতঃপর তারা তাকবীর বলতো এবং বাজারের লোকেরাও তাদের সাথে তাকবীর বলতো। এক পর্যায়ে পুরো মিনা তাকবীরে ধ্বনিতে মুখরিত হয়ে উঠত। আলহামদুলিল্লাহ। আইয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর সালাতের পর থেকে নিয়ে 13 তারিখ আসর সালাতের পর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর ইমাম মুসল্লি সবাই একসঙ্গে তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 6 নাম্বার, আরাফার দিন সিয়াম পালন করা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, ইহা পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহ কাফফারা হবে। সহিহুল মুসলিম 1163। 7 নাম্বার, হজ ও ওমরা পালন করা। যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি, সে দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যে দিন তার মাতা তাকে প্রসব করেছে। ইমাম বুখারী কোট করেছেন 1449, মুসলিম কোট করেছেন 1350। আলহামদুলিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক ওমরা থেকে অন্য ওমরাহকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসাবে গ্রহণ করা হয়। 8 নম্বর, কোরবানির দিন তথা 10 তারিখের আমল। সূরাতুল হজ 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নামে স্মরণ করতে পারে। এই জন্য যারা হজে গিয়েছেন তারা অবশ্যই ওখানে কোরবানি করবেন এবং কল্যাণময় স্থানগুলোতে তারা ইবাদতে মশগুল থাকবেন, আল্লাহর হুকুম পালন করবেন। সেখানে গিয়ে তাদেরকে উল্লেখ করে বলেছেন এখানে। কোরবানির দিনের ফজিলত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন জিজ্ঞেস করলেন, এটা কোন দিন? সাহাবীগণ উত্তর দিলেন, এটা ইয়ামুন নাহার, কোরবানির দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো ইয়ামুল হজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। আবু দাউদ শরীফ হাদিসটি বর্ণনা হয়েছে 1945। আব্দুল্লাহ ইবনে কুত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিনসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তার পরবর্তী 3 দিন। আবু দাউদ শরীফ হাদিসটি বর্ণনা হয়েছে 1765। 9 নম্বর, কুরবানি করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও পশু কুরবানি করো। সূরাতুল আনআম 162 এবং 163 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে, তার কোনো শরীক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম। সুবহানাল্লাহ। এই মর্মে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের সালাতের পর কুরবানির পশু জবেহ করলো, তার কুরবানি পরিপূর্ণ হলো ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করলো। ইমাম বুখারী কোট করেছেন 5545, ইমাম মুসলিম কোট করেছেন 1916। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 2টি সাদা কালো বর্ণের দুম্বা কুরবানি করেছেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তিনি পা দিয়ে 2টো কাঁধের পাশ চেপে রাখেন। ইমাম বুখারী কোট করেছেন 5565, ইমাম মুসলিম কোট করেছেন 1966। 10 নম্বর, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের কেউ কোরবানি করার সংকল্প রাখে, তখন সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সুনানে আবু দাউদ 2791, সহিহুল মুসলিম 1977। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।